গুড ইভিনিং। আজকে আমরা 15টি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, জাতীয় গণিত দিবস পালন করা হয় কবে? অর্থাৎ ন্যাশনাল ম্যাথস ডে। তো এই দিনটি পালন করা হয় হচ্ছে 22শে ডিসেম্বর। তাহলে এখানে এই নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা রয়েছে, সম্প্রতি ভূভারতী বা যে বিলটার নাম রয়েছে রাইটস অফ ল্যান্ড রেকর্ডস, তো 2024 সালে এই বিলটি পাশ করলো কোন রাজ্য? তো এখানে 4টা অপশান রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে ডি নম্বর, অর্থাৎ তেলেঙ্গানা রাজ্য এই বিলটি পাশ করলো। পরের প্রশ্ন যেটা রয়েছে, ওয়ার্ল্ড টেনিস লিগ 2024 কোথায় অনুষ্ঠিত হয়? অর্থাৎ যে বিশ্ব টেনিস যে লিগ হয় সেই লিগটা কোথায় অনুষ্ঠিত হয়? তো বিশ্ব টেনিস লিগ অনুষ্ঠিত হয় আবুধাবিতে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে, আবুধাবি কোন দেশের রাজধানী? তো আবুধাবি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী। 4 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, আয়তনের দিক থেকে ভারতের ফার্মাসিউটিক্যাল শিল্প বিশ্বব্যাপী কততম স্থানে রয়েছে? অর্থাৎ ভারতের যে ফার্মাসিউটিক্যাল শিল্প রয়েছে, অর্থাৎ ঔষধ প্রস্তুতকারী যে শিল্পগুলো রয়েছে, সেই শিল্প বিশ্বে কততম স্থানে রয়েছে? তো এর সঠিক উত্তর হচ্ছে 3য় স্থানে। তাহলে বি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, সম্প্রতি প্রয়াত মীনা গণেশ কোন ভাষার অভিনেত্রী ছিলেন? অর্থাৎ সম্প্রতি যে মারা গেল মীনা গণেশ, তিনি কোন ভাষার অভিনেত্রী ছিলেন? তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে ডি নম্বর, মালায়ালম ভাষার অভিনেত্রী ছিলেন। 6 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, জাতীয় কিষাণ দিবস পালন করা হয় কবে? তো জাতীয় কিষাণ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর যেটা রয়েছে 23শে ডিসেম্বর জাতীয় কিষাণ দিবস পালন করা হয়। 7 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, পিটুইটারি কি? তো যেটা বলছে পিটুইটারি একটা অন্তঃক্ষরা গ্রন্থি না বহিঃক্ষরা গ্রন্থি না মিশ্র গ্রন্থি? তো এখানে এই প্রশ্নটা জানার আগে একটু জানতে হবে যে অন্তঃক্ষরা গ্রন্থি কি। অন্তঃক্ষরা গ্রন্থি যেটা হচ্ছে যে গ্রন্থিগুলো শুধুমাত্র হরমোন ক্ষরণ করে, তো তারা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থি হলো যারা হরমোন বাদ দিয়ে অন্যান্য যে রয়েছে লালারস, অগ্ন্যাশয়রস এরা ক্ষরণ করে, এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। আর মিশ্র গ্রন্থি হলো সেই গ্রন্থি যারা হরমোন এবং হরমোনের পাশাপাশি আরও অন্যান্য রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল ক্ষরণ করে। তো এখানে পিটুইটারি হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, পিটুইটারি গ্রন্থিকে কি গ্রন্থি নামে আমরা চিনি? তো পিটুইটারি গ্রন্থিকে আমরা প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড নামে চিনে থাকি। পরের প্রশ্ন যেটা রয়েছে, কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা থাকে না? তো আমরা জানি মানুষের রক্তে এবং ব্যাঙ, মাছ এদের রক্তে লোহিত কণিকা থাকার কারণে রক্তের রঙগুলো কি হয়? লাল হয়ে থাকে। কিন্তু কেঁচোর রক্তে লোহিত কণিকা থাকে না। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে সি নম্বর। পরের প্রশ্ন যেটা রয়েছে, ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা কত? তো ক্রোমোজোম যে রয়েছে বংশগতির ধারক ও বাহক, ক্রোমোজোমের মধ্যে থাকে জিন। তো এই ক্রোমোজোম ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজোম সংখ্যা কয়টি? তো এর সঠিক উত্তর হয়ে গেল 1টি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখতে পাচ্ছ, ডি নম্বরে দেওয়া রয়েছে 23 জোড়া। এখানে 23 জোড়া সেটা হচ্ছে মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া বা 46টি। এর মধ্যে 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম, আর বাকি যেটা রয়েছে 22 জোড়া সেটা হচ্ছে দেহ ক্রোমোজোম বা অটোজোম। পরের প্রশ্নে আমরা যাচ্ছি 10 নম্বর, মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোথায় আছে? তো মানব দেহের সবথেকে শক্তিশালী পেশি রয়েছে অপশানগুলির মধ্যে এ নম্বর, অর্থাৎ ঘাড়ের পেশি। আর এই কারণে আমরা দেখবে যখন কোনো ভারী কোনো জিনিস বহন করার প্রয়োজন পড়ে তখন আমরা সেটা ঘাড়ের উপরে বহন করে নিয়ে থাকি। 11 নম্বর যেটা রয়েছে, বায়ুতে গড়ে জলীয় বাষ্পের পরিমাণ কত? তো বায়ুতে গড়ে জলীয় বাষ্পের পরিমাণ কত রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 1%। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। 12 নম্বর যেটা রয়েছে, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1897 সালে। তাহলে এখানে সি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, নিচের কোনটি জলবাহিত রোগ? অর্থাৎ জল দূষণ বা নোংরা বা দূষিত জল খেলে যে রোগটা হয়ে থাকে সেই রোগটা হচ্ছে জলবাহিত রোগ। তাহলে এখানে সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে সি নম্বর, কলেরা। 14 নম্বর যেটা রয়েছে, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্থাৎ বিভিন্ন পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়, তার মধ্যে একটা রয়েছে জ্ঞানপীঠ পুরস্কার। এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো জ্ঞানপীঠ পুরস্কারটা দেওয়া হয় সাহিত্যে এর ক্ষেত্রে, অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন যেটা রয়েছে, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন? তো আমরা জানি রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর।